21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরবিচ্ছিন্ন ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে পুলিশ। কেন্দ্রীয় শহীদ মিনারে ৬,০০০ সহ ঢাকা মহানগরীর নিরাপত্তায় ১৬,০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানালেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের এসব কথা জানান তারা। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আসেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আসাদুজ্জামান জানান, কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে 4 স্তরে নিরাপত্তা বলয় এবং পুরো শহীদ মিনার এলাকা থাকবে সিসিটিভির আওতায়। শহীদ মিনার কেন্দ্রিক নিরাপত্তায় সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলেও জানান ডিএমপি কমিশনার। নিশ্চিত নিরাপত্তার জন্য যে যে অনুষঙ্গগুলো রয়েছে সেই অনুষঙ্গগুলো সবই থাকবে। শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬,০০০ সদস্য নিয়োগ করা হবে। এর বাইরেও পুরো ঢাকা জুড়ে আরও ১০,০০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবে পুরো শহরের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। তিনি বলেন, নিয়মমাফিক প্রথমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরপর মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও বিদেশি কূটনীতিকরা আসবেন এবং তারপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে শহীদ মিনার। মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় মন্ত্রীবর্গদের পরে বিদেশি কূটনীতিকরা ফুল দিয়ে বেরিয়ে যাবেন দোয়েল চত্বর দিয়ে। তারপরেই সাধারণ জনগণ যখন এখানে প্রবেশ করবে, এই সময়টিতে উল্টা দিক দিয়ে অর্থাৎ দোয়েল চত্বর, রোমানা চত্বর, জিমনেশিয়াম থেকে শহীদ মিনার কেন্দ্রিক কেউ আসবেন না। এদিকে আন্তর্জাতিক ভাষা দিবসে নিরাপত্তা নিশ্চিতে এলিট ফোর্স র্যাবও কাজ করবে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে এ কথা জানান বাহিনীটির মহাপরিচালক বেনজির আহমেদ। 21শে ফেব্রুয়ারি নিরাপত্তা ব্যবস্থা অলরেডি আমরা বলবৎ করেছি এবং এটি 21-এর দুপুর পর্যন্ত আমরা বলবৎ রাখবো। প্রয়োজন হলে যদি আমরা মনে করি তাহলে আমরা এক্সটেন্ড করব। শহীদ মিনারও পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে র্যাবের ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল, অবজারভেশন পোস্ট ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানান র্যাব মহাপরিচালক। সম্ভাব্য ঝুঁকি থাকতে পারে, রিস্ক থাকতে পারে, থ্রেট থাকতে পারে, সেগুলোকে আমরা প্রতি মুহূর্তে রিভিউ করছি এবং সেগুলোকে আমরা অবশ্যই মোকাবেলা করব যাতে করে এখানে সবাই সিকিউর নিরাপত্তা, পর্যাপ্ত নিরাপত্তার মধ্যেই তারা এই শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে। পুলিশ, র্যাবের পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরাও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন। আগামী বর্ষা মৌসুমের আগেই দেশের সব ভাঙ্গা সড়ক মেরামতের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধে কর্মকর্তা কর্মচারীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। দুপুরে তেজগাঁও সড়ক ভবনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন। ফ্লাইওভারের দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত সড়ক ভবনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিছুদিন গেলেই রাস্তার এ সময় তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের যোগাযোগ স্বাচ্ছন্দ্যময় করতে যত দ্রুত সম্ভব ত্রুটিপূর্ণ রাস্তা সংস্কার করতে হবে। কিছু কিছু খারাপ বা কিছু কিছু বেহাল জেলা সড়ক পর্যায়ে আছে, সেগুলো ইউজেবল এবং পাসেবল করতে হবে। বর্ষা মৌসুমের আগে রাস্তাগুলো সচল রাখতে হবে। সড়ক ও জনপথ বিভাগের অনেক কর্মকর্তা কর্মচারী দুর্নীতিতে জড়িত দাবি করে মন্ত্রী বলেন, এ দুর্নীতি বন্ধে বিভাগের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নিজে পার্সেন্টেজ না নিয়ে, কমিশন না নিয়ে মন্ত্রণালয়ের কোনো কাজে অনিয়ম দুর্নীতি হলে মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমি কি দায় এড়াতে পারবো? ফর নাথিং এ দায়টা আমি কেন নেব? এ সময় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপির কঠোর সমালোচনাও করেন সেতুমন্ত্রী। বিএনপি নেতৃত্বের এখন যে বেহাল। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি এখান থেকে জনবল আমদানির আশ্বাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। কাল আবুধাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সোমবার দুপুরে আবুধাবির রাজকীয় প্রাসাদে ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। আলোচনায় দেশটির সাপ্তাহিক মজলিসে শেখ হাসিনাকে যোগদানের আমন্ত্রণ জানান ক্রাউন প্রিন্স। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আশ্বস্ত করেন তিনি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন শেখ হাসিনা। বৈঠকের বিষয়ে পরে সাংবাদিকদের বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আমাদের প্রধান যে সমস্যা সেইগুলো তুলে ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের এখানে যে
আমাদের প্রবাসীদের কাজ বন্ধ হয়ে গেছে কয়েক বছরে, সেটা চালু করার জন্য বলেছেন এবং সেই সাথে বলেছেন শুধু লেবার না, বলতে আমাদের দেশে অনেক ভালো প্রফেশনাল আছে, 17 ধরনের ক্যাটাগরির লোক আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, এদের আপনারা গ্রহণ করুন। উনি সব কিছুতে হা বলেছেন। আরব আমিরাত বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আশ্বাসও দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা বলেছি আমাদের ইনভেস্টমেন্ট, উনি বলেছেন যে আপনারা একটা প্রোগ্রাম করেন কয়েক বছর নিয়ে এবং আমরা আপনাদের নিশ্চয়ই সবগুলোতে আমরা থাকবো, শরিক হব, আমরা আপনাদের উইন উইন সিচুয়েশনে আমরা থাকবো, আপনাদেরও লাভ আমাদেরও লাভ। এর আগে সকালে আবুধাবি এক্সিবিশন সেন্টারে দেশটির উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এতে বাংলাদেশকে বিনিয়োগের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে উল্লেখ করেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী। পাশাপাশি শ্রমবাজার নিয়ে বাংলাদেশের আগ্রহকেও তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলেও জানানো